সন্তানকে আচরণ শিক্ষার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না ইসলাম। প্রিয় দর্শক, সন্তানকে যে 15টি আচরণ শেখাবে, পূর্বের ভিডিওতে আমরা 5টি আচরণ নিয়ে কথা বলেছিলাম। যারা মিস করেছেন আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চলুন পরবর্তী 5টি আচরণ নিয়ে আলোচনা করা যাক। সবাইকে খাবার পরিবেশনের আগ পর্যন্ত অপেক্ষা করা। বাড়িতে বা কোনো রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন, নিশ্চয়ই সবাইকে একসঙ্গে খাবার দেওয়া সম্ভব নয়। কাউকে কিছুক্ষণ আগে খাবার দেওয়া হবে, কাউকে কিছুক্ষণ পরে। অর্থাৎ খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে নিশ্চয়ই কিছুটা সময় লাগবে। যতক্ষণ সব খাবার প্রস্তুত না হবে ততক্ষণ আপনার বাচ্চাকে ধৈর্য ধরতে শেখান, উচ্চস্বরে কথা না বলতে শেখান। অনেক বাচ্চাই যেখানে সেখানে চেঁচামেচি করে বা উচ্চস্বরে কথা বলে, এটা পাশের মানুষদের জন্য বিরক্তিকর। অনেকে আবার স্থান কাল চিন্তা না করে উচ্চস্বরে হাসাহাসি বা কান্নাকাটি করে। তাই সব মা বাবার উচিত তাদের সন্তানদের পরিস্থিতি বুঝে কথা বলতে শেখানো। পালাক্রমে কথা বলা। অনেক সময় শিশু কথা বলা শুরু করলে বলতেই থাকে, আবার দেখা যায় বড়রা কথা বলছেন, তার মধ্যে একজন শিশু এসে কথা বলা শুরু করেছে। এক্ষেত্রে পালাক্রমে কথা বলা। নম্র আচরণ করতে শেখান। অনেক শিশুই মানুষকে দেখে হঠাৎ মন্তব্য করে বসে, হয়তো একজনের মাথায় টাক আছে। তখন শিশুরা যদি বলে বসে যে, আঙ্কেল আপনি টাক কেন, তাহলে তারা অস্বস্তিতে পড়তে পারে। শিশুদের শেখানো উচিত যে তাদের কথাগুলো অন্যদের প্রভাবিত করে। মুখ ঢেকে হাঁচি বা কাশি দিতে শেখান। হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখে টিস্যু, হাত বা কনুই দেওয়া শেখানো উচিত। কারো সামনে হাঁচি বা কাশি দিলে এক্সকিউজ মি বা আমাকে ক্ষমা করবেন বলতে শেখান। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে শেষ 5টি আচরণ নিয়ে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।